আজকে আমি বাড়িতে অনেক দিন পর অরিও বিস্কুট দিয়ে কেক বানিয়েছি। তো চলো আজকে তোমাদের আমি দেখিয়ে দিই কেমন করে আমি বানালাম। তো প্রথমে এখানে একটা প্রেসার কুকারে নিয়েছি, ওর মধ্যে লবণ দিয়ে 10 মিনিটের মতো একটু গরম করতে রেখে দিলাম। যতক্ষণ এটা গরম হচ্ছে আমি এতক্ষণ কেকের ব্যাটারটা বানিয়ে নিয়ে চলো দেখে নাও। এখানে আমি দেখো বিস্কুট সবগুলা বের করে নিচ্ছি প্যাকেট থেকে। এখন আমি বিস্কুট আর ক্রিমটা আলাদা করব। তো আমার এখন এখানে ক্রিম আর বিস্কুটটা আলাদা করা হয়ে গেছে। এখন বিস্কুটটাকে ভেঙে নিই সবগুলা। তো বিস্কুটগুলো আমি ভালো করে গুঁড়া করে নিয়েছি। এখন এরপরে বাকি যা যা লাগে সবকিছু দিয়ে দেব। তো ফার্স্ট এখানে আমি অ্যাড করব চিনি, এরপরে দিয়ে দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা, তারপরে দিয়ে দেবো বাটার, এরপর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স নিয়েছি দেখো, সবার লাস্টে দিয়ে দিব দুধ। এখানে আমার ব্যাটারটা রেডি হয়েছে। সাদা তেলে ছোট একটা টিফিন বাটি নিয়েছি, এটা দেবো। সাদা তেল নিয়ে এটা একটু জাস্ট ব্রাশ করবো। তো এখানে আমি কেকটা বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আমাদের সাথে দেখা হবে 30 মিনিট পরে। তো 30 মিনিট হয়ে গেছে। তো চলো এখন খুলে দেখি যে কেকটা সত্যি পারফেক্টভাবে ফুলেছে কি ফুলে নেই। তো দেখো এখানে কেকটা ভালো মতন ফুলে গেছে আর কত সুন্দর হয়েছে। এদিকে আমার কেকটা ঠান্ডা হচ্ছে আর এদিকে আমি কেকের ক্রিমটা বানিয়ে নিব। এখন সামান্য একটু দুধ দিয়ে দিব এর মধ্যে। ক্রিমটাও আমার রেডি হয়ে গেছে দেখো। তো এখন আমি চকলেট গানাশ রেডি করব। কেকটা ঠান্ডা হয়ে গেছে, এখন কেকটা কাটিং করব। তো ফার্স্টে এখানে কেকের উপরে দিয়ে দেবো সুগার সিরাপ, এটা আমি চিনি আর জল দিয়ে বানিয়েছি। দিয়ে দেবো ক্রিমগুলো উপরে। এখন আমি সেকেন্ড লেয়ারটা দিয়ে দেবো, আর বাকি যেটা ক্রিম সবগুলো আমি এটার মধ্যে এখন দিয়ে দেবো। এরপরে আমি চকলেট যে গানাশটা বানিয়েছিলাম ওইটা এখন দিয়ে দেবো। এরপরে কেকের কয়টা টুকরা টুকরা রেখে দিয়েছিলাম উপরে দেওয়ার জন্য, এগুলো এখন দিয়ে দেবো। আর কেক রেডি, এখন এটা একটু ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দেবো। ফ্রিজে আমি 10 মিনিট সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। আর এখন আমার দেখো কেকটা কত সুন্দর সেট হয়েছে আর কত সুন্দর ক্রিমি চকলেটি কেক হয়েছে আর কতটা সফট হয়েছে দেখো একবার।